দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার গঠিত হওয়ার পরে এই প্রথম আমরা ঈদের আনন্দেও ভাগাভাগি করতে বসেছি। আমরা একসঙ্গে নামাজ পড়বো এবং দেশব্যাপী সবাই আমরা আনন্দের ভাগাভাগি করবো। গতকালকে আপনারা দেখেছেন যে চাঁদ দেখার সাথে সাথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সৌভাগ্যক্রমে তথ্যমন্ত্রী হিসেবে আমারই দায়িত্ব ছিল এটাকে সম্প্রচার করা। আমি যদিও গরুদিতে শরীফুল্লাহ বাড়িতে ছিলাম, কিন্তু টেলিফোনে আমি সচিব এবং রেডিওটির সঙ্গে কথাবার্তা বলে প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ রেখে ঠিক সময় মতোই আমরা প্রধানমন্ত্রীর শুভেচ্ছাটা প্রচার করতে পেরেছি। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে তার এই শুভেচ্ছা আমি দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব করেছে আমার। আজকের এইখানে দাঁড়িয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করার সুযোগে আমি আবারও গরুদিয়া উপজেলাবাসীকেও মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য সুযোগ পেলাম। আজকের এই আবহাওয়ার কারণে আমাদের নিজের আনন্দ কিছুটা ভিন্ন রকম চেহারা গ্রহণ করছে, যেটা আমাদের সকলের প্রতি একটা মানসিক শান্তি তৃপ্তি কাজ করছে। বহুদিন আমরা এরকম পরিবেশ পাইনি। গত বছর যখন ঈদে উপস্থিত হয়েছিলাম, সেটাও প্রায় 17-18 বছর পরে, মনে আছে মাঝখানে ঈদের নামাজ কখনো পড়তেই পারিনি, আসতেই পারিনি। সর্বশক্তিমান এর ইশারাতে মহাবিশ্ব চলে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু নির্ধারিত হয় তার ইশারা, তার ইঙ্গিতে। তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক। যে কোনো বুদ্ধিমান সৃষ্টি যা তিনি সৃষ্টি করেছেন, তাদের সকলের জ্ঞান বুদ্ধির প্রধান কাজই হচ্ছে সর্বশক্তিমানের এই বিশালতাকে বোঝা। এবং একজন প্রাণী হিসাবে একটা মানুষ যখন ক্ষুদ্র, যত বেশি আমরা তা উপলব্ধি করতে পারবো, বুঝতে পারবো, এবং যত বেশিক্ষণ আমাদের সমস্ত আচরণের মধ্যে এই উপলব্ধিটা নিয়ন্ত্রণ করবে, তখনই একজন মানুষের জন্ম এবং মৃত্যু সার্থক হয়। আমাদের সকলকে আজকের এই যে পরিবেশ, আজকের এই যে আল্লাহর দেয়া দান, আমাদের যে আন্তরিকতা এবং আমাদের মধ্যে যে আনন্দ কোন পরিবেশ বিনিময় করার যে পরিবেশ আমরা পেয়েছি, এই পরিবেশকে আমাদের ধরে রাখতে হবে। এই পরিবেশ আমরা যেন দীর্ঘায়িত করতে পারি এবং আমরা যেন সংরক্ষণ করতে পারি। সেই কারণে কি বাইরে কি বৃষ্টি হচ্ছে? বৃষ্টি হচ্ছে? বৃষ্টি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ বলছে। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা সবাই মিলে এই সামাজিক পরিবেশটাকে ধরে রাখবেন। এটা কেমন একটা সরকার, একটা মন্ত্রী, একটা নেতার পক্ষে সম্ভব না। যারা আজকে মসজিদে উপস্থিত থাকতে পারে না ঈদের নামাজে, আমি তাদের জন্য আবার দুঃখ পাই। এই জন্য তো আমরা দায়ী না, যার যার আচরণের কারণে তারা এই পরিবেশ তৈরি করেছে। তবে আমি ওয়াদা করছি, ভবিষ্যতে আমরা এখানে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করবো, যাতে সকল চিন্তা, সকল মতের মানুষ যারা আইন মানে, তারা সবাই যেন আমরা একসাথে থাকতে পারি। আমি আর কথা বাড়াচ্ছি না। মসজিদের এই যে বিষয়টা উঠেছে, সরকার ইতিমধ্যেই 17 কোটি টাকা ব্যয়ে একটা প্রকল্প হাতে নিয়েছে মডেল মসজিদ করার জন্য। স্থানটা নির্ধারণ করা হয়েছে রশিকার পাশে, এবং বেশিরভাগ মানুষই আমাকে বলেছেন যে ওখানে মুসল্লি পাওয়া যাবে না। এত টাকা খরচ করার পর একটা মসজিদ যদি একটা মানে কি বলে একটা এমন জায়গায় হয় যেখানে যাওয়া যায় না, আমরা পুনর্চিন্তা করছি। আমি ইউরোপ সাহেবের সঙ্গে কথা বলবো, আমি ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে কথা বলবো, এক্সিএস সাহেবের সঙ্গে কথা বলবো, 17 কোটি টাকার মডেল মসজিদের প্রকল্পটিকে এই মসজিদকে ঘিরে আমরা তৈরি করতে পারি।
দেওয়া দায়িত্ব যাতে শেষ পর্যন্ত সম্মানজনকভাবে পালন করতে পারি, সেই আশা এবং সেই দোয়া কামনা করে বক্তব্য শেষ করছি। ঈদ মোবারক।